এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আমরা দেখতে পাচ্ছি এই দেশ থেকে চিরদিনের জন্য এই কোটা প্রথাকে কবর দিয়ে দাও। আমাদের কি পরিবার রাস্তায় বসতে পারতেছে? উনি আমাদের রাস্তায় বসতে পারতেছে। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সাহস দেখাতো, তাদের কোটার আশ্রয় নেওয়ার মতো অবস্থা কেন হবে? সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আবারও উঠে আসছে আবার। আপনারা দেখছেন যে 2018 সালে কোটা প্রথা সংস্কার করে যে আইন প্রজ্ঞাপন জারি করা হয়, সেই প্রজ্ঞাপনকে বাতিলের দাবিতে 2021 সালে মুক্তিযোদ্ধা প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নাতিরা একটি মামলা দায়ের করে মহামান্য হাইকোর্টে। সেই মামলাটি রায় দেওয়া হয় 2024 সালে এসে, এবং সেই রায়ের 4 তারিখে শুনানি হয়, এবং সেই শুনানিও মুক্তিযোদ্ধার নাতিদের পক্ষে যায়। সেই শুনানিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আবারও কোটা প্রথাটি ফিরে আসে, এবং যেটিকে কেন্দ্র করে শাহবাগ সহ সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। গতকাল থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত, এবং আপনারা জানেন যে আজকে 8টার সময় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আজকে সকাল 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি লাইব্রেরি বা প্রত্যেকটা হলের সামনে থেকে যে মিছিল শুরু হয়, সেটি বিকেলে এসে শাহবাগ প্রজন্ম চত্বরে এসে জড়ো হয়, এবং এখনো পর্যন্ত অবস্থান করছেন। এই কোটার পক্ষে এবং কেন বিপক্ষে আন্দোলন করছে শিক্ষার্থীরা, চলুন তাদের মুখ থেকে শুনে Tabiyan! Katanak tambak! Tabiyan!